একদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মামলার যে রায় সেটি ঘোষণা হবে আজ, অন্যদিকে আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি কতটা বাস্তবায়ন হচ্ছে ঢাকায়। এবং ঠিক যদি জানিয়ে রাখি, শেখ হাসিনার যে মামলার রায় ঘোষণার দিন আজকে ধার্য করা হয়েছে, শেখ হাসিনার ভাগ্যে কি রয়েছে সেটি জানা যাবে আর অল্প কিছুক্ষণ পরেই, অর্থাৎ বেলা 11টায় শেখ হাসিনার যে মামলার রায় সেটি আসলে প্রকাশ পাবে। এবং এরই মধ্যে আওয়ামী লীগের ডাকা যে 2 দিনের শাটডাউন কর্মসূচি সেটা কতটা বাস্তবায়ন হচ্ছে সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি। আমরা সরাসরি কারওয়ান বাজার থেকে যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি অন্যান্য দিনের মতোই আসলে যানবাহনের যে চলাচল সেটি স্বাভাবিক রয়েছে। এরই মধ্য দিয়ে আসলে বেলা 11টায় শেখ হাসিনার মামলার যে রায় সেটি ঘোষণা হতে যাচ্ছে। এবং ঠিক যদি জানিয়ে রাখি, এই মামলার রায়কে ঘোষণাকে কেন্দ্র করে আসলে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি সেটি আসলে বাড়ানো হয়েছে। পাশাপাশি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমরা এরই মধ্যে আসলে ঢাকার বিভিন্ন জায়গায় এলইডি পর্দার ব্যবস্থা করা হয়েছে, যে এলইডি পর্দার মাধ্যমে আসলে আওয়ামী লীগের যেই সভানেত্রী শেখ হাসিনা তার বিচারের যেই রায় সেটি আসলে সরাসরি সম্প্রচার করা হবে এবং বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভির মাধ্যমে সেটি সম্প্রচার করা হবে। সেখান থেকে অন্যান্য টেলিভিশনে সেটি আসলে প্রকাশ করবে। এরই মধ্যে যদি জানিয়ে রাখি, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী সহ 3 জনের বিরুদ্ধে যেই মামলার রায় সেটি আজকে ঘোষণা করা হবে। এই মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল আল মামুন, যিনি রাজসাক্ষী হয়েছেন এই মামলায়। এরই মধ্য দিয়ে আসলে এই মামলার রায় ঘোষণা করা হতে যাচ্ছে। আজকে কি রায় হতে যাচ্ছে সেটি জানা যাবে বেলা 11টায়। কি রয়েছে শেখ হাসিনার ভাগ্যে এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ কি সেটিও নিশ্চয়ই আর অল্প কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যেই সংঘটিত অপরাধে প্রথম কোনো মামলার বিচারিক যে কার্যক্রম বা বিচারিক রায় সেটি আসলে ঘোষণা করা হতে যাচ্ছে আজকে। এবং ঠিক যদি জানিয়ে রাখি, মামলার অপর 2 আসামির কথা আপনাদেরকে বলছিলাম, তারাও সাবেক একজন মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা অর্থাৎ পুলিশের আইজিপি, তার রায় আসলে ঘোষণা করা হতে যাচ্ছে এবং এই রায় টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হবে। এই রায়কে কেন্দ্র করে আসলে আমরা দেখছি ঢাকায় বিভিন্ন জায়গায় নাশকতার যে চেষ্টা সেটি করা হয়েছে, সেই তথ্য দিব। তার আগে যদি জানিয়ে রাখি, 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য যে স্থাপিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের বিচার করা হচ্ছে শেখ হাসিনার। এবং গত 14 বছরে 155 জনের বিচার শেষ হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই সময় আসলে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা না হলেও আওয়ামী সভাপতি, যিনি অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচার সেটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশনের পর্দায়। আপনারা বেলা 11টার পর থেকে সেটি দেখতে পাবেন। এবং ঠিক যদি তার আগে আপনাদেরকে আরও কিছু তথ্য আমরা দিয়ে রাখি, ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি। 3 সদস্যের বিচারপতি আসলে মূলত এই বিচার রায় ঘোষণা করবেন। তার মধ্যে রয়েছেন 2 বিচারপতির নাম যদি একটু জানিয়ে রাখি, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গত বছরের 5 আগস্ট গণ আন্দোলনের মুখে বাধ্য হয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনিও আসলে ভারতে রয়েছেন বলে জানানো হয়েছে বা তেমনটাই ধারণা করা হচ্ছে। তার আগে যদি একটু বলে রাখি আপনাদের, এই মামলার অপর 2 আসামি যে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন এবং পুলিশের সাবেক আইজিপি তিনি আসলে গ্রেপ্তার হয়েছেন, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। এবং এই রায়কে আসলে স্বচ্ছতার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায়ে স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে আসলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান এই রায়ের যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তিনি জানান এই রায়ের স্বচ্ছতা দাবি করেন তিনি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে এবং যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত যে প্রাণঘাতী সহিংসতা দমন পীড়নের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে এবং আমরা এই যে এর ন্যায্য বিচার দাবি করছি এমন কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং ঠিক যদি জানিয়ে রাখি, প্রসিকিউশনের একটি বক্তব্য আমাদের হাতে রয়েছে। প্রসিকিউশন যেটি বলছেন, অভিযুক্তরা দণ্ডিত হলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিমদের পরিবারগুলোর মধ্যে বন্টনের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1-এ আবেদন জানিয়েছে প্রসিকিউশন। অর্থাৎ শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের যে আইজিপি রয়েছেন আব্দুল আল মামুন সাবেক আইজিপি, তাদের যদি এই রায় দণ্ডিত হয় এবং এই মামলার রায় আসলে তারা যদি দণ্ডিত হন, তাহলে তাদের যে সম্পদ রয়েছে, তাদের বাড়ি এবং জমি জমা সহ যে সম্পদ রয়েছে সেগুলো বিক্রি করে বা সেগুলো বন্টন করে দেওয়া হবে।